আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজ ঠিক রাত ৮টায় ইংরেজি ফ্রি ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমি ঠিক যথাসময় সময় হাজির হয়েছি। আজকে আমরা ইংরেজি বেসিক গ্রামারের ফ্রি ক্লাসের চতুর্থ ক্লাস করব। আজকে ম্যাটারাল নাউন এবং আগামীকালে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লাস করলে আমাদের নাউনের ক্লাস শেষ হয়ে যাবে। এর আগে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন আমাদের একদম পানির মতো সহজ হয়ে গেছে। যারা ক্লাস করছেন আশা করি তাদের প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন এই তিনটা নাউনে আর কোনো সমস্যা নাই। আজকে যদি ম্যাটেরিয়াল নাউন ক্লাস করেন তবে ম্যাটেরিয়াল নাউন নিয়েও আর সমস্যা হবে না, এবং আগামীকালে অ্যাবস্ট্রাক্ট নাউন করে নাউন নিয়ে আর ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। তাছাড়া নাউন থেকে বিগত ৩০ বছরের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি আপনাদের অ্যানালাইসিস করে দিছি এবং আগামীকাল দিলে শেষ হয়ে যাবে। তো তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তবে সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি করতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো আগামীকাল মূলত কান্না থেকে এখানে ক্লাসটা হওয়া দেয়। তাছাড়া আগামীকাল ক্লাস হলে আজকে কিন্তু আমাদের নামটা শেষ হয়ে যেত। তো যাই হোক, আপনারা যারা চিন্তা ভাবনার মধ্যে আছেন যে ফ্রি ক্লাস নেবে কিনা, ফ্রি ক্লাস হবে কিনা, তাদের উদ্দেশ্যে বলতেছে যে আপনাদের রেসপন্স পাইলে প্রতিদিনই ফ্রি লাইভ ক্লাস হবে। আর আপনাদের যদি রেসপন্স না পায় তাহলে ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে করে সবাই দেখার সুযোগ পায়। ফ্রি ক্লাসে যদি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে কিন্তু ক্লাসের রেসপন্স কমে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে শেয়ার ডান লিখুন। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখুন। এছাড়াও কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে লাইভটি দেখার সুযোগ করে দেন যাতে করে সবাই ক্লাসটি দেখতে পারেন। আর যাদের বাসায় ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত বাচ্চা আছে কিংবা যারা টিউশনি করা তারা এই ক্লাসটা করতে পারবেন, এবং যারা মেসে থাকেন, হোস্টেলে থাকেন, তারা একসঙ্গে 4-5 জন মিলে ক্লাসটা করতে পারেন। আশা করব এই কোর্স করার পর ইংরেজি বেসিক গ্রামার নিয়ে ভবিষ্যতে আর কোনো ধরনের সমস্যা হবে না। আমি যেরকম একদম বেসিক খুঁটিনাটি ভালো করে বুঝাচ্ছি এইভাবে কোথাও বুঝাবে না। এই সময় বলতেছে যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন এবং যারা লাইভ ক্লাস প্রতিদিন করেন তারা ভালো মতো রেসপন্স করবেন। আর আপনাদের যদি রেসপন্স কম পায় তাহলে কিন্তু আর ক্লাস হবে না। তো যাই হোক, আশা করি সবাই লাইভটি শেয়ার করে বিভিন্ন গ্রুপে দিন অথবা নিজের শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দেন যাতে করে লাইভটি সবাই দেখার সুযোগ পায়। তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে সকলের কাছে একটা
রিকোয়েস্ট, আপনারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তারা আমার কথাকে ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইট বোর্ডটাকে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন? যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে না পায় এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে না দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পান এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পান, তাহলে ক্লাসটা শুরু করে দেয়। একটা করে ক্লাস আপনি 1000 টাকা দিয়ে কিনেও পাবেন না। এই ক্লাসগুলো মিস করলে আপনি ভবিষ্যতে অনেকটা পিছিয়ে পড়বেন। এর জন্য বলতেছে যেভাবে হোক যে কোনো মুহূর্তে হোক ক্লাসগুলো মিস করেন না, ক্লাসগুলো করিয়েন। কারণ 1 মাস পরে আর ক্লাসগুলো রেকর্ড পাবেন না, তখন চাইলেও আর কোথাও ক্লাস করতে পারবে না। যদি আপনি হাজার হাজার টাকা দিয়ে কোর্সে ভর্তি হন, তবু আপনাকে এইভাবে বোঝাবে না। তো যাই হোক, এখন আবার ম্যাটেরিয়াল নাউন সম্বন্ধে জানবো এবং ম্যাটেরিয়াল নাউন ক্লাসটা একদম পানির মতো ক্লিয়ার করবো এবং ম্যাটেরিয়াল নাউনের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। তো আমাদের প্রথমে জানতে হবে যে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। যে নাউন দ্বারা পদার্থ উচ্চারণ করা যায়, যে নাউন দ্বারা পদার্থ উচ্চারণ করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে এখানে সহজে কিন্তু বুঝতে পারতেছেন যে নাউন দ্বারা পদার্থ ওজন করা যায় মানে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না মানে গোনা যায় না, তাকে কমন নাউন, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে এখানে সহজে বুঝতে পারবে। যেমন এখানে যেমন হানি, হানি হানি মানে কি? মধু। হানি মানে কি? মধু। আপনি যখন বাজার থেকে হানি কিনেন অর্থাৎ মধু কিনেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে যে আমাকে 1 পোয়া মধু দান, আমাকে 1 কেজি মধু দান, আমাকে হাফ কেজি মধু দান, অথবা আমাকে 5 কেজি মধু দান। এই কথাটা কিন্তু আপনারা উল্লেখ করে বলেন, তাই না? কারণ যখন আপনি যখন বললেন যে আমাকে 5 কেজি মধু দান, তাহলে আপনাকে সে মধুটা কিভাবে দেবে? অবশ্যই ওজন করে দেবে, তাই না? আচ্ছা, ওজন করে দিবে তো পরিমাপ করে দেবে। কিন্তু যে 5 কেজি মধুটা আপনি কিনলেন, সেই 5 কেজি মধুটা কিন্তু গণনা অর্থাৎ গুনতে পারবেন না ওখানে কয়টা মধু আছে, পারবেন? পারবে না। তাহলে যে নাউন দ্বারা পদার্থ ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন এখানে হানি দেওয়া আছে, তারপরে আমার রাইস। রাইস মানে কি? ভাত। আমরা তো 3 সন্ধ্যায় ভাত খাই, তারা হ্যাঁ আমরা 3 সন্ধ্যায় ভাত খাই। আচ্ছা, যখন আমাদের ভাত খাওয়া শেষ অল্পটুকু ভাত বেশি লাগে, তখন আমরা বলি যে আমাকে 1 প্লেট ভাত দাও অথবা আমাকে 1 চামচ ভাত দেন। এই কথাটা কিন্তু উল্লেখ করি। তারা কিন্তু ওই যে আমাদের 1 চামচ ভাত দেয় কিংবা 1 প্লেট ভাত দেয়, ওই 1 প্লেট অথবা 1 চামচ ভাত কিন্তু আমরা গণনা করতে পারি না, গুনতে পারি না। তারা কিন্তু পরিমাপ করতে পারে। আচ্ছা, তাহলে যে নাউন দ্বারা পদ্ধতি ওজন করা যায় কিন্তু গোনা যায় না অর্থাৎ গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার যেমন ধরেন ওয়েল মানে তেল। তেল তেল আমরা দৈনন্দিন জীবনে কিন্তু বাজার থেকে তেল কিনি, তারা যেমন সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কিনে। তো যখন আমরা সয়াবিন তেল বাজার থেকে কিনতে যাই, তখন কিন্তু আমরা বলে যে আমাকে 1 লিটার তেল দেন, আমাকে 1 কেজি তেল দেন, আমাকে হাফ কেজি তেল দেন, এইভাবে কিন্তু বলে। অথবা আমাকে 5 কেজি তেল দেন। তারা তখন আমাদের কিন্তু যে তেলটা হবে তখন কিন্তু পরিমাপ করে থাকে। যেমন বোতলটা কিন্তু আগে থেকে পরিমাপ করা আছে। এই জন্য 1 কেজি বড়র সঙ্গে একটা বোতল বের করে দেয়, 5 কেজি বড়র সঙ্গে একটা বোতল বের করে দেয়, হাফ কেজি বড়র সঙ্গে একটা বোতল বের করে দেয়। কিন্তু এই বোতলের মধ্যে কতগুলো তেল আছে সেগুলো কিন্তু গণনা করা যায় না। গণনা করা যায়? যায় না। আচ্ছা, তাহলে আপনারা দেখি 5-6টা করে উদাহরণ দেন, যে যে কয়টা পাবে উদাহরণ দেন, দেখে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ দেন। প্রকৃতি থেকেও ম্যাটেরিয়াল নাউন পাওয়া যায়, উদ্ভিদ থেকেও ম্যাটেরিয়াল নাউন পাওয়া যায়। দেখে আপনারা উদাহরণ দেন দেখি 2-4টা করে। মানে যত যত চঞ্চল হবেন, যত চঞ্চলতা সৃষ্টি করবে, তত জীবনে উন্নতি করতে পারবেন। যেমন আমি এখানে হানি রাইস
চাল, ওয়েল অর্থাৎ লিখছি, এগুলো আপনারা নিচে নিচে লিখতে পারবেন। আবার যেমন ধরেন ওয়াটার, ওয়াটার মানে কি? পানি। এই পানিটা কিন্তু আমরা কিনে খাই অনেক সময়, যারা বাসায় থাকি তারা কিন্তু পানি কিনে খাইতে হয় না, কিন্তু আমরা যখন বাইরে যাই, যখন বাস জার্নি করি, কিংবা যখন দূরে কোথাও যাই, তখন আমরা দোকান থেকে পানি কিনি, তখন আমরা বলছি আমাকে 1 লিটার পানি দেন, অথবা আমাকে হাফ লিটার পানি দেন, আমাকে 1 লিটার পানি দেন, অথবা আমাকে হাফ লিটার পানি দেন, আমাকে 5 লিটার পানি দেন। আমরা কিন্তু এইভাবে বলে তারা, তাহলে যে আমাদের পানিটা দেবে, পানিটা কিন্তু ওজন করা থাকে, অর্থাৎ পরিমাপ করা থাকে, পরিমাপ করে কিন্তু দেয়। আমরা যখন বাজার থেকে কিনি, দোকান থেকে কিনি, তখন কিন্তু ওরা পরিমাপ করে দেয়। আর যখন বাড়ি থেকে খাই, সেটা তো আনলিমিটেড, কিসের ওজন কিসের পরিমাপ, এমনি খায় না, তাই না? কিন্তু যখন বাজার থেকে কিনি, দোকান থেকে কিনি, তখন কিন্তু ওটা পরিমাপ করে দেয়। কিন্তু ওই যে আমরা যখন বলি যে আমাকে হাফ লিটার পানি দেন, তখন আমাদের যে হাফ লিটার পানিটা দেয়, ওই পানিতে কয়টা পানি আছে সেগুলো কি আমরা গুনতে পারবো? গুনতে পারবো না। গণনা করতে পারবো? পারবো না। তাহলে সেটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন। শুধুমাত্র যে পদ্ধতিতে ওজন আছে, অর্থাৎ পরিমাপ করা যায়, কিন্তু গণা যায় না, অর্থাৎ গণনা করা যায় না, সেটা মূলত ম্যাটারিয়াল নাউন। ক্লিয়ার? আশা করি ম্যাটারিয়াল নাউন নিয়ে আর কোনো সমস্যা নাই আপনাদের। এখন যে কোনো ওয়ার্ড দেখলেই চিনতে পারবেন। যদি আপনাকে বলা হয় যে কোনটা ম্যাটেরিয়াল নাউন, তাহলে আপনার মাথায় তখনই চলে আসবে সে ম্যাটেরিয়াল নাউনটা আসলে কি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নাউন দেওয়া পদ্ধতি ওজন করা যায়, পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন শহর থেকে মজার বিষয় হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীর মতো ম্যাটেরিয়াল নাউন, বেশিরভাগ ছাত্রছাত্রীর মতো ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের চেষ্টা নিয়ে ভুল করে। আমি দেখছি যে কমন নাউন ক্লাস নেওয়ার সময় অথবা কালেকটিভ নাউন ক্লাস নেওয়ার সময় অনেকে ম্যাটেরিয়াল নাউনকে বলতেছে কমন নাউন। আচ্ছা, তো আজকে টেবিল আকারে অত ছক আকারে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের আজ জীবনের জন্য ভুল একবারে চিরতর সমাধান করে দেবো ইনশাআল্লাহ। যা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, অত্যন্ত মনোযোগ সহকারে করবেন। আশা করবো কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের ভবিষ্যতে আর কোনোদিনও সমস্যা হবে না। কমন নাউন, কমন নাউন, আর একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তাহলে দেখুন, অনেক আছে যারা মতো ম্যাটেরিয়াল নাউনকে কমন নাউন বলে, আবার কমন নাউনকে ম্যাটেরিয়াল নাউন বলে। তো দেখুন, এরপর আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পান। আপনারা 7 থেকে 10,000 স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, অথচ এখানে লাইক মাত্র 123টা আর শেয়ার মাত্র 20টা। জানি না ক্লাস কতজন করতেছেন। অথচ অথচ এখনই যদি বলে যে ফ্রি ক্লাস করবো না, তাহলে সবাই আবার রেসপন্স করবে যে ক্লাস করেন, ক্লাস করা। আর যখন আমি ক্লাসটা করাইতেছি, তখন আপনাদের কোনো রেসপন্স নাই। আচ্ছা, বুক, আচ্ছা বলুন তো বুকটা কোন নাউন? বুকটা হচ্ছে কমন নাউন, তারা বুককে নাউন, কমন নাউন। আচ্ছা, বুক মানে কি? বুক মানে হচ্ছে বই। এই বইটা কি থেকে উৎপন্ন? বুক মানে কি? বই। বইটা কি থেকে উৎপন্ন? অবশ্যই পেপার থেকে উৎপন্ন, তারা। আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল নাউন কি হবে? পেপার। বুক, বুক মূলত কি থেকে উৎপন্ন? পেপার থেকে উৎপন্ন, তাই না? অর্থাৎ পেপার দিয়ে কিন্তু বুকটা তৈরি। আচ্ছা, তাহলে বুক আমরা গণনা করতে পারি, কিন্তু পেপারটা কিন্তু আমরা গণনা করতে পারবো। যদি একবারে এতগুলো পেপার থাকে, তাহলে সেই পেপার কিন্তু আমরা গণনা করতে পারবো না। পাবো? পাবো না। তাহলে বুক, বুক হচ্ছে কমন নাউন, এবং পেপার, পেপার অর্থ কি? কাগজ বা পেপার, সেটা কি? ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? তাহলে বুক কি থেকে উৎপন্ন? বই কি থেকে উৎপন্ন? পেপার থেকে উৎপন্ন, তারা। পেপারটা কি? পেপারটা হচ্ছে বই তৈরি উপাদান। পেপারটা কি? বই তৈরি উপাদান। আপনি চাইলে কিন্তু এত বড় বই
তৈরি করতে পারবেন। কিন্তু আপনার কি লাগবে, পেপার লাগবে। সেই পেপার কিন্তু চালও আপনি গণনা করতে পারেন। আর যদি ছোট বই বের করেন তাহলে পেপার গণনা করা স্বাভাবিক বিষয়। আচ্ছা, তারপরে রিভার। রিভার মানে কি? নদী। রিভার মানে কি? নদী। অর্থাৎ নদী সাধারণ নাম। নদী সাধারণ নাম। তারা আচ্ছা, তাহলে সহজে বুঝতে পারবেন, এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে পদ্মা, পদ্মা যেমন পদ্মা, যমুনা, মেঘনা, এগুলো একটা করে কি হচ্ছে, প্রপার নাউন। আচ্ছা, তাহলে তারপরে এগুলোর সমষ্টি কি হচ্ছে, অর্থাৎ এক জাতীয় শব্দ কি হচ্ছে, রিভার। এই রিভারটাকে কমন নাউন, তাই না? আচ্ছা, তাহলে রিভারে কি থাকে, নদীতে কি থাকে, পানি থাকে। নদীতে কি থাকে, পানি থাকে। আচ্ছা, তাহলে সে পানিটাকে আমরা গণনা করতে পারবো? হ্যাঁ, গণনা করতে পারবো না। আচ্ছা, তাহলে নদীর উপাদান কি? পানি। নদীর উপাদান কি? পানি, ওয়াটার। এই ওয়াটারটা হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যেটা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে প্রপার নাউন। যদি এক জাতীয় বোঝায় অথবা এক জাতীয় বা অনির্দিষ্ট সকলকে বোঝায় তাহলে সেটা হবে কমন নাউন। আর যদি সমজাতীয় অথবা সমষ্টি বোঝায় তাহলে সেটা হবে কালেকটিভ কালেকটিভ নাউন। আর যেটা মূলত ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না সেটা হচ্ছে ম্যাটারাল নাউন। এই চারটা জিনিস নিয়ে আমাদের হয়তো আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে শিপ। শিপ মানে কি? শিপ, শিপ মানে কি? ভেড়া। শিপ মানে কি? ভেড়া। ভেড়ার সাধারণ নাম। তারা শিপ মানে কি? ভেড়া। ভেড়ার সাধারণ নাম। তাহলে শিপ থেকে আমরা কি পাই? মাটন, মাংস পাই। মাটন, মাটন মানে কি? খাসির মাংস। মাটন মানে কি? খাসির মাংস। আচ্ছা, তাহলে আমরা শিপ, শিপটা কি? এক জাতীয় খাসিকে বোঝাচ্ছে, তারা মাটন, মাটন মানে কি? মাংস। অর্থাৎ এই শিপ অর্থাৎ খাসির উপাদান, তারা। আর এই শিপটা, খাসিটা কিতে তৈরি? শিপের সরাসরি মাংস আছে, তারা। তাহলে মাটন, মাটন অর্থ কি? খাসির মাংস। খাসির মাংস কি গণনা করা যায়? যায় না। তাহলে যেটা মূলত গণনা করা যায় না সেটা কি নাউন হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। আচ্ছা, তারপর কি? কাউ। কাউ, কাউ মানে কি? গরু। কাউ মানে কি? গরু। এক জাতীয় সকল গরুকে বোঝাচ্ছে অথবা অনির্দিষ্ট সকল গরুকে বোঝাচ্ছে, তারা। কাউ মানে কি? গরু। অর্থাৎ এক জাতীয় সকল গরুকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে গরু থেকে আমরা কি পাই? গরু থেকে আমরা কি পাই? দুধ পাই, তারপরে মাংস পাই, তাই না? তাহলে মিল্ক, মিল্ক থেকে মানে কি? দুধ। দুধ আমরা, আচ্ছা, আমরা বাজার থেকে যখন দুধ কিনি, হ্যাঁ, বাজার থেকে আমরা যখন দুধ কিনি অথবা আমাদের বাসা থেকে যখন দুধ বিক্রি করি, কিসের দুধ বিক্রি? গরুর দুধ বিক্রি করি, তখন আমরা বলে যে আমাকে 1 লিটার দুধ দেন, আমাকে হাফ লিটার দুধ দেন, আমাকে 5 লিটার দুধ দেন, তারা। আচ্ছা, আমরা এই যে বাজারে যে যখন দুধ কিনতে যাই তখন যে বলি যে আমাকে 1 লিটার দুধ দেন, তখন কি আমাদের এমনি দেয়? দেয় না। কিভাবে দেয়? ওজন করে দেয়, পরিমাপ করে দেয়, তারা। আচ্ছা, ওই যে আমরা 1 লিটার দুধটা কিনে নিয়ে আসে, ওই 1 লিটার দুধের মধ্যে কয়টা দুধ আছে সেগুলো কি আমরা গণনা করতে পারবো? পারবো না। তাহলে যেটা মূলত ওজন করা যায় অর্থাৎ পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না সেটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। তাহলে যেমন তো দুধটা যেহেতু গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, পরিমাপ করা যায়, এই জন্য দুধটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। আর কাউ, কাউ মানে কি? গরু। অর্থাৎ এক জাতীয় সকলকেই বোঝাচ্ছে, এক জাতীয় সকল গরুকেই বোঝাচ্ছে, এই জন্য গরুটা কি হবে? কমন নাউন হবে। আবার রিং অথবা নেকলেস। রিং অথবা নেকলেস। রিং মানে কি? আংটি, অথবা নেকলেস, এরকম মেয়ে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এই রিং, আচ্ছা, এই রিং অথবা নেকলেস, নেকলেসটা এটা কি দিয়ে তৈরি? সোনা দিয়ে তৈরি, তাই না? রূপা দিয়ে তৈরি। আচ্ছা, যেমন ধরেন সোনা দিয়ে তৈরি, তাহলে গোল্ড। গোল্ড মানে কি? সোনা। গোল্ড মানে কি? সোনা। এই সোনাটাকে আমরা পরিমাপ করতে পারবো? পারবো না। সোনাটা পরিমাপ করা যায়? যায় না। তাহলে সোনাটাকে অথবা গোল্ডটাকে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? আশা করে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। এখন মজার বিষয় হচ্ছে, কারো যদি ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন নিয়ে যদি সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার।
ক্লাসকে ভালো লাগতেছে নাকি এগুলো কঠিন মনে হচ্ছে? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অথবা লাইভ ক্লাসটা করতেছেন, তাদের কাছে ক্লাস আজকে কঠিন লাগতেছে নাকি ক্লাস ভালো মতো বুঝতেছে? আমি বুঝাতে পারতেছি আপনাদের ভালো মতো? তো এখন আমরা বিগত 30 বছরে মেটাল ডাউন থেকে আসা যে কোনো প্রশ্ন অ্যানালাইসিস করবো, তাহলে মেটাল ডাউনের 14 পৃষ্ঠা আমাদের উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আচ্ছা, আমাদের যে বাকি আরো 2টা ক্লাস হয়ে গেছে, ওই ক্লাসগুলো কে কে করছে? এই যে একজন বলছে আরেকজনকে বুঝাই দেবেন প্লিজ, এই যে মিশনের আগে বলতে হতো। যাই হোক, লাগবে তো রেকর্ড আছে, পরে দেখে নেবেন, সমস্যা নাই। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আপনারা কি প্রতিদিন ক্লাস চাচ্ছেন? আপনারা মানে প্রতিদিন ক্লাস চাচ্ছেন নাকি ফ্রি ক্লাস অফ চাচ্ছেন? অথবা আমার ক্লাস কাদের কাদের ভালো লাগে, অথবা আমার ক্লাস কে কে ভালো মতো বুঝেন? আচ্ছা, যাই হোক, আপনারা 2 মিনিট অপেক্ষা করুন, 2 মিনিট পর আবার বিগত 30 বছর থেকে আসা প্রশ্নগুলো সবগুলো অ্যানালাইসিস করে দেবো। জাস্ট 2টা মিনিট অপেক্ষা করুন। তো ইংলিশ গ্রামার কোর্স, তো আমাদের এই ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে ভর্তি হলে মূলত আপনি 7টা লাইভ ক্লাস করতে পারবেন, 7টা লাইভ ক্লাস করতে পারবেন, আবার 30টা পরীক্ষা দিতে পারবেন, প্রতিটা পরীক্ষা গুগল ফর্মে। আবার ক্লাসগুলো আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আবার লেকচার শিট পাবেন, লেকচার শিট পাবেন, আবার গাইডলাইন পাবেন, গাইডলাইন পাবেন। তো প্রথম 48 জনের জন্য, 40 জনের জন্য কোর্স ফি 410 টাকা। 22, 58, 47, 57। বিকাশ অথবা নগদ সম্মানে। তো শুনুন, আমাদের এই ফ্রি কোর্সের পাশাপাশি প্লাস ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে ভর্তি হলে মূলত আপনি 7টা লাইভ ক্লাস করতে পারবেন। প্রতিটা ক্লাস অনেক তথ্যবহুল হবে এবং প্রতিটা ক্লাসে এতটা বেস্ট হবে যে ক্লাস ছাড়া বাকি আর কিছু করতে হবে না আপনার ইনশাআল্লাহ। তারপরে 30+ পরীক্ষা থাকবে প্রতিটা অধ্যায়, অর্থাৎ যে টপিক থেকে ক্লাস শেষ হবে ওই টপিকের উপরে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নিলে বোঝা যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোন জায়গায় সমস্যা থাকে তাহলে আমি নিজে আপনাকে হাতে করে বুঝে দেবো ইনশাআল্লাহ, এবং ক্লাসগুলো আজীবন রেকর্ড সুবিধা থাকবে। তো যেহেতু ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে যে 30 দিনের বেশি ক্লাস রেকর্ড রাখবে না, এর জন্য আমি প্রতিটা ক্লাস ডাউনলোড করে আবার রি-আপলোড দেব এবং প্রতিটা ক্লাসে পিডিএফ দিয়ে দেবো আপনাদের, যাতে করে আজীবন ক্লাসগুলো দেখতে পাবেন, সমস্যা নাই। তারপরে লেকচার শিট,
এরকম যেরকম ক্লাস গুলো হচ্ছে প্রতিটা ক্লাসে লেকচার শিট দেওয়া হবে ইনশাল্লাহ। এবং এই লেকচার শিট গুলো থাকলে আপনাদের কাছে বইয়ের কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তারপরে গাইডলাইন, ইংরেজিতে কিভাবে ভালো করতে হয়, ইংরেজিতে কিভাবে দক্ষ হতে হয়, ইংরেজিতে কিভাবে জিরো থেকে টপার হতে হয়, ইংরেজি টু জেড হাতে করে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। কেউ যদি চান যে ভবিষ্যতে চাকরি করবে না, শুধুমাত্র ইংরেজি টিউশনি করাবেন, তাহলে শুধুমাত্র ইংরেজি টিউশনি করে বাসায় বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবং ইংরেজি কোর্সটা করার পরে স্কুলে অথবা কলেজে লেকচার মারতে পারবেন। এবং ইংরেজি যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে তাহলে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। এই কোর্সটা করলে বিসিএস, পার্মানেন্ট নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী, এটিও, ব্যাংক, নন ক্যাডার সকল চাকরির প্রস্তুতি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ইংরেজি বেসিক ক্লিয়ার থেকে নিবন্ধন প্রসেস পাবে এবং পার্মানেন্ট বেশি পাবেন ইনশাআল্লাহ। বেসিক ক্লিয়ার থাকলে আজ থেকে 100 বছর পর ইংরেজি না কোনো সমস্যা হবে না। তো কোর্সটির মূলত তো দুঃখের বিষয় হচ্ছে কোর্স মূলত 650 টাকা, কোর্স মূলত 650 টাকা। কিন্তু অনেকে আছে মধ্যবিত্ত, মধ্য টাকার সমস্যার কারণে ভর্তি হতে পারে না, যাদের কাছে এই 650 টাকা অনেক বেশি। যারা গ্রামে থাকে, যারা মূলত উপজেলায় অথবা জেলায় কোর্স করতে পারে না, কোচিং করতে পারে না, তাদের কথা বিবেচনা করে প্রথমে 100 জনকে 410 টাকায় ভর্তির সুযোগ দিয়েছিলাম। তার মধ্যে 60 জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে, আর মাত্র 40 জন 410 টাকার সুযোগ পাবে। আর মাত্র 40 জন 410 টাকায় সুযোগ পাবে। এরপরে এই 40 জন হয়ে গেলে আপনাকে 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে, একদম ফিক্সড, 1 পয়সা কম হবে না। এবং এই যে 40 জন ভর্তি হবে, এই 40 জনকে 410 টাকা দিয়ে ভর্তি হতে হবে, 1 পয়সা কম হবে না, একদম ফিক্সড। মাথায় রাখবেন, মাত্র 2 দিনকে 3 দিনে 60 জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। এছাড়া আরো অনেক ছাত্রছাত্রী ভর্তির কথা বলছে, আরো অনেক ছাত্রছাত্রী আমাকে বলছে যে ভর্তি হবে, বিভিন্ন সমস্যার কারণে ভর্তি হতে পারতেছে না, তারা সেটা বুকিং করে রাখছে। এই জন্য বলতেছে যে 40 জন হয়ে গেলে কিন্তু আর 410 টাকা ভর্তির সুযোগ পাবেন না। এই জন্য যারা ভর্তি হবেন, যারা ইংরেজি বেসিক একদম জিরো থেকে টপার হতে চান, তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, বেশি না, মাত্র 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা বিদ্যুৎ স্যার পেজে, অর্থাৎ যে পেজে লাইভ ক্লাস করতেছেন এই পেজে একটা মেসেজ করুন, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। মাথায় রাখবেন, যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। অথবা এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাচ্ছেন, তাহলে আমি আপনাদের সবার কমেন্ট দেখতেছি, আমি নিজে থেকে আপনাকে মেসেজ করে রাখবো, সমস্যা নাই। তো এই 410 টাকা যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে জীবন যুদ্ধ হেরে যাবেন। আমি কথা দিচ্ছি 410 টাকা আপনাদের পানিতে যাবে না, অথবা এই 410 টাকা আপনাদের লস যাবে না। এই 410 টাকাতে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো চাকরি পরীক্ষা ইংরেজিতে জিরো থেকে টপার হতে পারবে। এই 410 টাকা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তাও তাও আবার মাসে মাসে, শুধুমাত্র ইংরেজি কোচিং করে। মাথায় রাখবেন, এখন কিন্তু চাকরি পরীক্ষা শুধুমাত্র মাথায় রাখবেন, এখন কিন্তু শুধুমাত্র ইংরাজি ইংরেজি অথবা গণিত, বিগত সাল চাকরি পরীক্ষা পড়ে চাকরিতে টেকা ইম্পসিবল। যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কখনো চাকরি পরীক্ষা টিকতে পারবে না, এবং চাকরিতে টিকেও কোনো লাভ হবে না যদি বেসিক ক্লিয়ার না থাকে। এই জন্য বলতেছি, যারা ভাবতেছে যে আজকে না কালকে ভর্তি হবো, কালকে না পরশু ভর্তি হবো, এভাবে ভর্তি হতে পারতেছে না, 410 টাকার মায় করতেছে, তারপরে কিন্তু আর ভর্তি হতে পারবা।
পরে আপনাকে 650 টাকা দিয়ে একদম ফিক্সড ভর্তি হতে হবে, 1 পয়সাও কম হবে না। কেউ যদি বলেন যে আমি স্যার সমস্যার কারণে ভর্তি হতে পারিনি কিংবা আমি মধ্যবিত্ত ভর্তি হতে পারিনি, এগুলো কোনো কথা আর তখন শুনবো না। তখন আমার আপনাকে 650 টাকা একদম ফিক্সড ভর্তি হতে হবে। কারণ কোনো বৈষম্য সৃষ্টি হবে না। যেমন এখানে বলা হচ্ছিল যে প্রথমে 100 জনকে 410 টাকা সুযোগ দিবে, তার মধ্যে 60 জনে 410 টাকায় ভর্তি হয়ে গেছে, 40 জনকে 410 টাকা দিয়ে ভর্তি হতে হবে, একদম ফিক্সড, আর কোর্সও কম হবে না। তো যাই হোক, যদি ইংরেজিতে ভালো কিছু করতে চান, আপনারা দেখেন আমি কেমন ক্লাস করাই। যদি ইংরেজিতে ভালো কিছু করতে চান, যদি ইংরেজিতে টিকতে চান, যদি ইংরেজিতে দক্ষ হতে চান, তাহলে দ্রুত এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন, অথবা এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে বিদ্যুৎ সার্ভিস অর্থাৎ যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই পেজে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। এখনই আমরা বাসা থেকে বাজার গেলে মূলত 100, 200, 300, 400 টাকা অপচয় করি, কিন্তু এগুলোর বিনিময়ে আপনারা কিছুই অর্জন করতে পারেন। এগুলোর বিনিময়ে আমরা কিছুই পাই না, আর এখানে 410 টাকায় ভর্তি হয়ে গেলে একদম বেসিকটা একবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনটি কোনটি ম্যাটেরিয়াল নাউন? উড টিম বুক ঢাকা। আচ্ছা, অপশন এটা আছে উড, এটা আছে টিম, সিতে আছে বুক, ডিতে আছে ঢাকা। কোনটি ম্যাটেরিয়াল নাউন? কোনটি কোনটি ম্যাটেরিয়াল নাউন? রহিম লাইব্রেরি শিপ মেল। রহিম লাইব্রেরি শিপ, দিতে আছে মেল। যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অথবা লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যেখানে যাদের দেখা যাচ্ছে যে রুকসানা, নাসিমা, সানজিদা, কাশিমা এরা সবাই আমাদের এক কোর্সে ভর্তি হয়ে গেছে। আচ্ছা দেখুন, 1 নম্বরে বলছে কোনটি ম্যাটেরিয়াল নাউন? কোনটি ম্যাটেরিয়াল নাউন? অপশন ডিতে আছে ঢাকা। অপশন ডিতে আছে ঢাকা। ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম? ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম? তারা আচ্ছা আমাদের রাজধানী কোথায়? ঢাকা। আমাদের রাজধানী কোথায়? ঢাকা। একটা নির্দিষ্ট স্থানের নাম। তারা তাহলে যখন নির্দিষ্ট করে বোঝাবো তখন সেটা কি হবে? প্রপার নাউন হবে। মাথায় রাখবেন, নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন হবে। অপশন তাহলে
ঢাকাটা কি প্রপার নাউন। অপশন সি হচ্ছে বুক। বুক মানে কি বই। বুক মানে কি বই। এটা কিন্তু যে কোনো কিছু বই হতে পারে, যেমন গল্পের বই, তারপরে কবিতার বই, কৌতুকের বই, তারপরে একাডেমিক পড়া বই, যে কোনো বই হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু এখানে নির্দিষ্ট করে অনির্দিষ্ট অর্থাৎ এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে, এই জন্য এই বুকটা কি হবে? কমন নাউন হবে। তারপর টিম। টিম মানে কি? টিম অথবা স্কোয়াড। টিম অথবা স্কোয়াড এটা কি নাউন হবে? কালেকটিভ নাউন হবে। কারণ টিম অথবা স্কোয়াডটা মূলত খেলোয়াড়দের সমষ্টি। যারা টিম টিম টিমটা মূলত খেলোয়াড়দের সমষ্টি নিয়ে গঠিত। তাহলে যখন সমষ্টি অথবা সমজাতীয় বোঝাবে তখন সেটা কি হবে? কালেকটিভ নাউন হবে। কি হবে? কালেকটিভ নাউন হবে। আচ্ছা, অপশন এ আছে উড। উড মানে কি? কাঠ। উড উড মানে কি? কাঠ। তাহলে এই কাঠটাকে আমরা গণনা করতে পারবো? গণনা করতে পারবো না। কাঠটাকে আমরা গণনা করতে পারবো? পারবো না। কিন্তু ওজন করতে পারবো তো, তারা। আচ্ছা, তাহলে যেটা মূলত ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটা কি নাউন? মেটাল নাউন। যেটা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটা কি নাউন? মেটাল নাউন। এটা এখানে চারটাই তো দেওয়া আছে, তাহলে যেটা নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন, এক জাতীয় বোঝালে কমন নাউন। আচ্ছা, নির্দিষ্ট বোঝালে কমন নাউন, অনির্দিষ্ট বোঝালে না, নির্দিষ্ট বোঝালে প্রপার নাউন, অনির্দিষ্ট বোঝালে কমন নাউন। আর সমজাতীয় বোঝালে অথবা সমষ্টি বোঝালে কালেকটিভ নাউন। আর যেটা মূলত পর্যটক ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? তারপরটা বলছে কোনটি ম্যাটেরিয়াল নাউন। কোনটি ম্যাটেরিয়াল? অপশন এ তে আছে রহিম, বি তে আছে লাইব্রেরি, সি তে আছে শেফ, ডি তে আছে মেঘ অর্থাৎ দুধ, তাই না? আচ্ছা, অপশন এ তে আছে রহিম। রহিমটা কি? একজন ছেলের নির্দিষ্ট নাম। রহিম কিসের নাম? একজন নির্দিষ্ট ছেলের নাম। উড অর্থ কাঠ। আচ্ছা, তাহলে অপশন এ তে আছে রহিম। রহিম কি একজন ছেলের নির্দিষ্ট নাম, তারা। তাহলে রহিম যেহেতু একজন ছেলের নির্দিষ্ট নাম, এই জন্য রহিমটা কি হবে? রহিম প্রপার নাউন হবে। রহিম যেহেতু একজন ছেলের নির্দিষ্ট নাম, এই জন্য রহিমটা কি হবে? প্রপার নাউন হবে। আর অপশন বি আছে লাইব্রেরি। লাইব্রেরি মানে কি? গ্রন্থাগার অর্থাৎ বইয়ের সমষ্টি, তারা। তাহলে যে সমষ্টি অথবা সমজাতীয় বোঝালে সেটা কি হবে? কালেকটিভ নাউন হবে। তাহলে লাইব্রেরিটাকে কালেকটিভ নাউন। অপশন সি আছে শিপ। শিপ মানে কি? ভেড়া। শিপ মানে কি? ভেড়া অর্থাৎ এক জাতীয় সকল ভেড়াকে বোঝানো হয়েছে, অথবা অনির্দিষ্ট সকল ভেড়াকে বোঝানো হয়েছে, এই জন্য শিপটা কি হবে? কমন নাউন। অপশন ডি তে আছে মিল্ক। মিল্ক মানে কি? দুধ। তাহলে আমরা যখন বাজার থেকে দুধ কিনে অথবা দোকান থেকে প্যাকেটের দুধ কিনে, তখন আমরা কিন্তু বলে যে আমাকে 1 পা দুধ দেন অথবা আমাদের হাফ কেজি দুধ দেন অথবা আমাদের 1 কেজি দুধ দেন, তখন কিন্তু আমরা যাদের কাছ থেকে দুধটা কিনে তারা কিন্তু আমাদের দুধটা ওজন করে দেয়, তারা। অর্থাৎ যখন আমরা 1 কেজি দুধ কিনে, তখন ওই 1 কেজি দুধের মধ্যে যে কয়টা দুধ থাকে সেটা কিন্তু গণনা করতে পারে না, তারা। তাহলে যেটা মূলত আমরা ওজন করতে পারি কিন্তু গণনা করতে পারি না, সেটা মূলত কে? মেটার নাউন। তাহলে সঠিক উত্তর কি? অপশন ডি। ক্লিয়ার? Brook, ring, river, paper. Ring, book, paper, যেটা আছে river. Army, player, January, রেহেন। অপশন এ তে আর্মি, প্লেয়ার,
জানুয়ারি। ডিতে আছে রেইন। তাহলে প্রথমে বলছি কোনটি ম্যাটেরিয়াল নাউন? কোনটা? রেইন। আচ্ছা দেখুন, কোনটি ম্যাটেরিয়াল অপশন এটা আছে রিং। রিং মানে কি আংটি। রিং মানে কি আংটি, অর্থাৎ এক জাতীয় সকলে আংটি দিয়ে বোঝানো হয়েছে তারা। তাহলে এই রিংটা কি কমন নাউন। রিং কি নাউন? কমন নাউন। রিং কি নাউন? কমন নাউন। অপশন বিতে আছে কি বুক। বুক মানে কি বই। বুক মানে কি বই, যে কোনো কিছু বই হতে পারে। গল্প বই হতে পারে, কৌতুকের বই হতে পারে, উপদেশমূলক বই হতে পারে, গল্পের বই হতে, ওয়াজের বই হতে পারে, একাডেমিক পড়ার বই হতে পারে, যে কোনো কিছু বই হতে পারে। তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে না বুঝে অনির্দিষ্ট অর্থাৎ এক জাতীয় সকল বইকে বোঝানো হয়েছে। এখানে মূলত নির্দিষ্ট না করে অনির্দিষ্ট অর্থাৎ এক জাতীয় সকল বইকে বোঝানো হয়েছে। তাহলে যখন নির্দিষ্টকে না বুঝে অনির্দিষ্ট অথবা এক জাতীয় সকলকে বোঝাবে তখন সেটা কি হবে? কমন নাউন হবে। অপশন টি আছে রিভার। রিভার মানে কি নদী। এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো নদী বুঝাচ্ছে না, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কথা। এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো নদী বুঝাচ্ছে না, অর্থাৎ এখানে এক জাতীয় সকল নদীকে বোঝাচ্ছে। অর্থাৎ বলতে গেলে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কথা সকল নদীকে বুঝাচ্ছে তারা, অর্থাৎ এক জাতীয় সকল নদীকেই বোঝাচ্ছে। তাহলে রিভার অথবা নদীটা কি হবে? কমন নাউন হবে। যেকোনো অনির্দিষ্ট অথবা এক জাতীয় সকলকে বোঝাবো তখন সেটা কি হবে? কমন নাউন হবে। অপশন সি তে আছে পেপার। পেপার মানে কি পেপার, যেটা মূলত কি বই তৈরি উপাদান, তাই না? পেপার। পেপার মানে কি পেপার। পেপার কি বই তৈরি উপাদান। বই কি দিয়ে তৈরি হয়? পেপার দিয়ে তৈরি হয়। বই কি দিয়ে তৈরি হয়? পেপার দিয়ে তৈরি হয়। তাহলে এই পেপারটাকে কিন্তু আমরা গণনা করতে পারবো না। গণনা করতে পারবো যদি এতগুলো পেপার থাকে, সেই পেপার কিন্তু গণনার মতো সাধ্য কারো নাই। এই জন্য যেটা মূলত ওজন করা যায়, কিন্তু এতগুলো পেপার থাকলে আমরা ওজন করতে পারবো যেখানে কতখানি পেপার আছে অথবা কত কেজি পেপার আছে, এটা গণনা করতে পারবো। কিন্তু আচ্ছা, আমরা কিন্তু বই অথবা পেপার কিন্তু কেজি ভাবে বিক্রি করি, তাই না? আচ্ছা, তাহলে যেটা মূলত ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটা কি নাও? মেটাল নাও। তাহলে যেহেতু পেপার মূলত ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, এই জন্য পেপারটা কি হবে? মেটাল নাউন হবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন বলছে কোনটি ম্যাটারাল নাউন। অপশন এ আছে আর্মি। আর্মি মানে কি সৈন্য দল। এই আর্মিটা মূলত অনেকে ভুল করে। এই আর্মিটা কিন্তু মূলত অনেকে ভুল করে যে আর্মিটা কোন নাউন, আর্মিটা কোন নাউন, এই ভুলটা অনেকেই করে। তো তাদের উদ্দেশ্য বলতে যে আর্মি না কিন্তু গত ক্লাসে কিন্তু আর্মি নিয়ে সারা জীবনে ভুলটা একবার দূর করে দিয়েছে। যে কমন নাউন, যে সবাই বলছিল যে আর্মি কমন নাউন, আর্মি কমন নাউন, কিন্তু আর্মি মানে কি এটাকে জানতে হবে, তাই না? আচ্ছা, আর্মি মানে হচ্ছে সৈন্যদল অথবা সৈন্যদের সমষ্টি। যেমন সোলজার, সোলজার মানে হচ্ছে সৈনিক, সৈনিকদের সমষ্টি কি হবে? সৈন্যদল হবে। সৈনিকদের সমষ্টি কি হবে? সৈন্যদল হবে। তাহলে যেহেতু কিনা আর্মি অত সৈন্যদল বোঝাচ্ছে, জন্য সৈন্যদলটা কি হবে? ম্যাটারাল নাউন হবে। ক্লিয়ার? তাহলে ম্যাটার আর্মি যেহেতু সৈন্যদল অর্থাৎ সমষ্টি বোঝানোর জন্য কি হবে? কালেকটিভ নাউন হবে। আর্মি যেহেতু সৈন্যদল অর্থাৎ সমষ্টি বোঝানোর জন্য কি হবে? কালেকটিভ নাউন হবে। আচ্ছা, অপশন বি তে আছে কি প্লেয়ার। প্লেয়ার মানে কি খেলোয়াড়। প্লেয়ার মানে কি খেলোয়াড়, এটা যে কোনো কিছু খেলোয়াড় হতে পারে। ফুটবল খেলোয়াড় হতে পারে, ক্রিকেট খেলোয়াড় হতে পারে, কাবাডি খেলোয়াড় হতে পারে, ক্রাম খেলোয়াড় হতে পারে, যে কোনো খেলোয়াড় হতে পারে।
তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো খেলোয়াড়কে না বুঝে নির্দিষ্ট এক জাতীয় সকল খেলোয়াড়কে বোঝানো হয়েছে। এই জন্য প্লেয়ারটা কি হবে? কমন নাউন হবে। প্লেয়ার কে নাউন, কমন নাউন। প্লেয়ার কে নাউন, কমন নাউন। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার আছে জানুয়ারি। জানুয়ারি 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 কি একটা নির্দিষ্ট মাস না? জানুয়ারি কিসের নাম? একটা নির্দিষ্ট মাস না। তাহলে যখন এই নির্দিষ্ট কথাটা উল্লেখ থাকবে তখন সেটা কি হবে? প্রপার নাউন হবে। মাথায় রাখবেন, নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন এবং অনির্দিষ্ট করে অথবা এক জাতীয় বোঝালে কমন নাউন এবং সমজাতীয় অথবা সমষ্টি বোঝালে কালেকটিভ নাউন। আর যে মোটটা মূলত ওজন করা যায় কিন্তু গণনা করা যায় সেটা মূলত ম্যাটার নাউন। এখানে এক কথায় ক্লিয়ার। আচ্ছা, তারপর দিতেছে রেন। রেন মানে কি? বৃষ্টি। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে তখন কি বৃষ্টি যে পড়ে ওগুলোকে আমরা গণনা করতে পারবো? গণনা করতে পারবো না। বৃষ্টি গণনা করতে পারবেন? গুনতে পারবেন? পারবে না। তাহলে যখন আকাশ থেকে বৃষ্টি নামে তখন সেটা আমরা গুনতে পারি না। তাহলে যেহেতু এটা আমরা গণনা করতে পারলাম, যেটা গণনা করতে পারবো সেটার মতো ম্যাটার নাউন। ক্লিয়ার? তাহলে এই সঠিক উত্তর কি? অপশন ডি। ক্লাসকে ভালো লাগতেছে? বুঝতে পারতেছেন নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? কাউ, স্যান, গার্ল, লন্ডন। কাউ, স্যান, লন্ডন। ডিতে আছে গার্ল। ক্লাস, ওয়াটার, বয়, ঢাকা। ক্লাস, ওয়াটার, বয়, ঢাকা। আপনাদের রেসপন্স অনেক কম। 1 ঘন্টা ধরে লাইভ ক্লাস হচ্ছে। এই 1 ঘন্টা ধরে লাইভ ক্লাসে মাত্র 562টা কমে, অথচ কারের রেসপন্স টাইম অথচ 179টা লাইক, 179টা রিয়েক্ট, আর শেয়ার পড়ছে মাত্র 27টা। তাহলে আপনাদের কতটা রেসপন্স কমেছে? কমের ভিতর দাঁড়িয়ে আপনাদের জন্য ক্লাস নিচ্ছে, তাহলে এগুলো তো ব্যর্থ। যারা ক্লাস করতেছে এর মধ্যে 3 ভাগের ভিতর 2 ভাগে আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট। বেসিক সে আমার কোর্সে ভর্তি হয়েছে এরা। কোনটি ম্যাটারাল নাউন? অপশন এ আছে কাউ। কাউ মানে কি? গরু। অপশন এ আছে কাউ। কাউ মানে কি? গরু। এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো গরু না বুঝে এক জাতীয় সকল গরুকে বোঝাচ্ছে। এই জন্য কাউটা কি হবে? কমন নাউন হবে। আচ্ছা, তারপর অপশন সি তে আছে লন্ডন। অপশন সি তে আছে লন্ডন। লন্ডন মানে কি? একটা নির্দিষ্ট দেশের নাম। তারা লন্ডন কিসের নাম? একটা দেশের নাম, নির্দিষ্ট দেশের নাম, তাই না? যদি বলি যে আমরা লন্ডন যাব, কেন বলবো? কেন লন্ডনে কত উল্লেখ আসলো? কারণ লন্ডন একটা নির্দিষ্ট দেশের নাম। এই জন্য যখন নির্দিষ্ট করে বলতে পারে তখন সেটা কি হবে? প্রপার নাউন হবে। নির্দিষ্ট করে বুঝালে কি হবে? প্রপার নাউন হবে।
অপশন ডি হচ্ছে গাল। গাল মানে কি বালিকা অর্থাৎ মেয়ে। এখানে কিন্তু সতীনে, চরিনা, কমলা, চমেলা এগুলো কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এখানে কিন্তু এক জাতীয় সকল মেয়েকেই বোঝাচ্ছে। যদি গালের মধ্যে সতীনা, চরিনা, কমলা, তারপরে চমড়া যতগুলো মেয়ে আছে সবাইকেই বোঝাচ্ছে। এক জাতীয় অর্থাৎ অনির্দিষ্ট সকল মেয়েকেই বোঝাচ্ছে। এর জন্য গালটা কি হবে? কমন নাউন হবে। গাল কি হবে? কমন নাউন হবে। অপশন বি আছে স্যান। স্যান মানে কি? বালি। অপশন অপশন বি তে আছে স্যান। স্যান মানে কি? বালি। এই বালিটাকে কিন্তু উচ্চারণ করা যায় কিন্তু রাইস। রাইসটা হচ্ছে মেটাল নাউন। রাইস তো প্রথমেই করে দিচ্ছি। চুট। চুট মানে পাট। সেটা আওয়াজটা বুঝতে পারছি, আওয়াজটা একটা। তাহলে শ্রেণী মানে কি? বালি। এই বালিটা কিন্তু আমরা ওজন করতে পারবো, পরিমাপ করতে পারবো, কিন্তু বালিটা গুনতে পারবো না যে এখানে কতগুলো বালি আছে, গুনতে পারবো? পারবো না। তাহলে যেহেতু আমরা বালিটা গুনতে পারবো না, কিন্তু ওজন করতে, পরিমাপ করতে পারবো, সেই জন্য শ্রেণীটা কি হবে? শ্রেণ হবে মেটাল নাউন। আচ্ছা, তারপর এটা আছে কোনটি মেটাল নাউন? অপশন এটা আছে ক্রাশ, ক্রাশ, ক্রাশ। ক্রাশ মানে কি? শ্রেণী। ক্রাশ মানে কি? শ্রেণী। এখানে কিন্তু স্টুডেন্টের সমস্যা। ক্রাশ মানে কি? শ্রেণী। ক্লাস মানে কি? শ্রেণী। এখানে কিন্তু স্টুডেন্টদের বা সমষ্টি। এখানে কিন্তু যেখানে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিত থাকে, তারা এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত থাকে। তবে ক্লাস মানে কি? শ্রেণী। শ্রেণীটাকে সমষ্টিবাচক বোঝাচ্ছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের সমষ্টি নিয়ে তো ক্লাস গঠিত, তাই না? এই জন্য ক্লাসটা কি হবে? ক্লাসটা হবে কালেকটিভ নাউন। অপশন সিতে আছে বয়। অপশন সিতে আছে বয়। রহিম, করিম, জরিম, রনি, রাজু, বিদ্যুৎ, যা খুশি তাই। তো এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো ছেলেকে বুঝাচ্ছে না, বরং অনির্দিষ্ট এক জাতীয় সকল ছেলেকে বুঝাচ্ছে। যেখানে নির্দিষ্ট করে কোনো ছেলেকে বুঝাচ্ছে না, বরং অনির্দিষ্ট করে এক জাতীয় সকল ছেলেকে বুঝাচ্ছে। এই জন্য এই বয়টা কি হবে? কমন নাউন হবে। বয়টা কি হবে? কমন নাউন হবে। অপশন ডি তে আছে ঢাকা। অপশন ডি তে আছে ঢাকা। ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম? ঢাকা কিসের নাম? একটা নির্দিষ্ট স্থানের নাম। যত ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, যখনই নির্দিষ্ট কথাটা উল্লেখ আসবে, অর্থাৎ যখনই নির্দিষ্ট কথাটা উল্লেখ হবে, তখন সেটা কি হবে? প্রপার নাউন হবে। কি হবে? প্রপার নাউন হবে। তাহলে ঢাকা কি নাউন? প্রপার নাউন। আর কিছু আছে? ওয়াটার। ওয়াটার মানে কি? পানি। ওয়াটার মানে কি? পানি। তো ওয়াটার মানে কি? পানি। তো আমরা মূলত বাজার থেকে মূলত যখন অথবা দোকান থেকে যখন পানি কিনি, তখন আমার বলছে আমাদের 1 লিটার পানি দেন, অথবা আমাদের হাফ লিটার পানি দেন, অথবা আমাদের 2 লিটার পানি দেন, অথবা আমাদের 5 লিটার পানি দেয়। তখন আমাদের যে পানিটা দেয়, সে পানিটা কিন্তু মূলত ওজন করে দেয়, অর্থাৎ পরিমাপ করে দেয়, তাই না? তাহলে যেহেতু পানিটা ওজন করা যায়, অর্থাৎ পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা যায় না। এই জন্য ওয়াটার অর্থাৎ পানিটা কি হবে? মেটার নাউন হবে। অর্থাৎ যেটা উঁচু করা যায় কিন্তু গণনা করা যায়, সেটা কি হবে? মেটার নাউন হবে। ওয়েল, গার্ল, মিতা, রনি। ওয়েল, গার্ল, মিতা, রনি।